কাশ্মীরকে কেন্দ্র করে ভারত আর পাকিস্তানের মধ্যে দুইবার যুদ্ধ হয়েছে। এখন উভয়ই পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হয়েছে। পেহেলগাঁওয়ের ঘটনাকে কেন্দ্র করে আবারও তারা যুদ্ধাঙ্গী অবস্থানে। কিন্তু কাশ্মীর নিয়ে ভারত আর পাকিস্তানের এই সংঘাতের কারণ কি? ইতিহাস বলছে 1947 সালের আগস্ট মাসে পাকিস্তান আর ভারত স্বাধীনতা পাবার আগে থেকেই কাশ্মীর নিয়ে বিতর্কের সূচনা হয়েছিল। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট নামে ব্রিটিশ ভারত বিভক্তির যে পরিকল্পনা তৈরি হয়েছিল তাতে বলা হয়েছিল কাশ্মীর তার ইচ্ছে অনুযায়ী ভারত অথবা পাকিস্তান যে কোনো রাষ্ট্রেই যোগ দিতে পারবে। কাশ্মীরের তৎকালীন হিন্দু মহারাজা হরি সিং চাইছিলেন স্বাধীন থাকতে অথবা ভারতের সাথে যোগ দিতে। অন্যদিকে পশ্চিম জম্মু ও বাল্টিস্তানের মুসলিমরা চাইছিলেন পাকিস্তানের সাথে যোগ দিতে। 1947 সালের অক্টোবরে পাকিস্তানের পশতুন উপজাতীয় বাহিনীগুলোর আক্রমণের মুখে হরি সিং ভারতে যোগ দেবার চুক্তিতে স্বাক্ষর করেন এবং ভারতের সামরিক সহায়তা পান। পরিণামে 1947 সালেই শুরু হয় ভারত পাকিস্তান যুদ্ধ, যা চলেছিল প্রায় 2 বছর। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে 1948 সালে ভারত কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করে। জাতিসংঘের 47 নম্বর প্রস্তাবে কাশ্মীরে গণভোট, পাকিস্তানের সেনা প্রত্যাহার এবং ভারতের সামরিক উপস্থিতি ন্যূনতম পর্যায়ে নামিয়ে আনতে আহ্বান জানানো হয়। কাশ্মীরে যুদ্ধবিরতি বলবৎ হয় 1948 সালে, তবে পাকিস্তান সেনা প্রত্যাহার করতে অস্বীকার করে। তখন থেকেই কাশ্মীর কার্যত পাকিস্তান ও ভারত নিয়ন্ত্রিত 2 অংশে ভাগ হয়ে যায়। অন্যদিকে 1962 সালে চীন ভারত যুদ্ধের মধ্য দিয়ে চীন কাশ্মীরের আকসাই চীন অংশটির নিয়ন্ত্রণ কায়েম করে, আর তার পরের বছর পাকিস্তান কাশ্মীরের ট্রান্স কারাকোরাম অঞ্চলটি চীনের হাতে ছেড়ে দেয়। সেই থেকে কাশ্মীরের নিয়ন্ত্রণ পাকিস্তান, ভারত ও চীন এই 3 দেশের মধ্যে ভাগ হয়ে আছে। দ্বিতীয় ভারত পাকিস্তান যুদ্ধ হয় 1965 সালে। এরপর আরেকটি যুদ্ধবিরতি হয়। এরপর 1971-এর তৃতীয় ভারত পাকিস্তান যুদ্ধ এবং 1972-এর সিমলা চুক্তির মধ্য দিয়ে বর্তমানের লাইন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখা চূড়ান্ত রূপ পায়। 1984 সালে ভারত সিয়াচেন হিমবাহ এলাকার নিয়ন্ত্রণ দখল করে, যা নিয়ন্ত্রণ রেখা দিয়ে চিহ্নিত নয়। এছাড়া 1999 সালে ভারতীয় বাহিনী আরেকটি সংক্ষিপ্ত কিন্তু তিক্ত লড়াইয়ে জড়ায় পাকিস্তান সমর্থিত বাহিনীগুলোর বিরুদ্ধে। 1999 সালের সেই কার্গিল সংকটের আগেই 2 দেশ পারমাণবিক শক্তির অধিকারী হয়।